গত ৯ জানুয়ারি শুকনো ও টাটকা ফল আমদানির উপর সম্পূরক শুল্ক ৩০% থেকে বাড়িয়ে ৪৫% করেছে এনবিআর। এরপরই আগের চেয়ে কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেশিতে কিনতে হচ্ছে ফল। বর্তমানে আপেল কেজি প্রতি ৩৫০ থেকে ৪০০ টাকা, কমলা ৩০০ থেকে ৩৫০, মাল্টা ৩৫০ থেকে ৩৮০ টাকা, বেদেনা ৭০০ আর আঙ্গুর ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বর্তমানে আপনার ফল খাইতেই পারি না সে পদ্ধতি, এই মানে ৭০০ টাকা কাজ করে ধরেন ১ কেজি ফল কিনতে গেলে ধরেন ৩০০ টাকা, থাই ৪০০ টাকা, নিজের খরচ ধরেন ২০০ টাকা। সরকারের ডিউটি কমাতে হবে, কমে দিলে পাবলিক জনগণ কম দামে খাইতে পারবো। প্রায় ২ বছর ধরে মূল্যস্ফীতি ৯% উপর। আমদানি করা ফলের মধ্যে ৩৮ ধরনের ফল আমদানি করা হয়। আমদানিতে ৯৫%ই আপেল, মাল্টা, কমলা, আঙ্গুর ও আনার। ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে বিদেশি ফল আমদানি কমেছে ১০,০০০ টন। ২০২৪-২৫ অর্থবছরে ৫ মাসে ফল আমদানি হয়েছে ৮৭,০০০ টন, যা গত বছরের চেয়ে ৩,৩৭,০০০ টন কম। ফলের দাম বাড়ায় কমেছে বিক্রি বাটাও। এমন পরিস্থিতিতে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি নিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকাসহ সারা দেশে মানববন্ধন করে ফল আমদানি খাতের ব্যবসায়ীরা। আমাদের ওখানে ডিউটি বাড়নে আমরা ফলের ব্যবসাটা আমাদের জন্য একবারে খারাপ হয়ে গেল। একটা মানুষের কয় টাকা কামায়? ৭০০ টাকা রোজ কামায়, ওই লোকে তো ফল খাওয়া সম্ভব না। বাংলাদেশ ফ্রেশ ফুডস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন BFFIA এর সভাপতি বলেন, ফল ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেলে আমদানিকৃত ফল পচবে, এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। সম্পূরক শুল্ক প্রত্যাহার করা না হলে ৪ ফেব্রুয়ারি থেকে খালাস বন্ধের হুঁশিয়ারি দেন আমদানিকারকরা। বর্ধিত শুল্কটা ৯ তারিখে কিন্তু আপনার কার্যকর হয়েছে। এই ৯ তারিখের পর থেকে পর্যন্ত তাদের সাথে আমরা দফায় দফায় আমরা বৈঠক করেছি। ৩ তারিখের ভিতরে যদি আমাদের এই দাবিগুলো না মানা হয়, ৪ তারিখ থেকে আমরা স্থলবন্দর এবং নৌবন্দর দিয়ে যে ফলগুলো আমাদের আসে সেটা আমরা ডেলিভারি নিব না। এদিকে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, অন্য যে কোনো সময়ের তুলনায় ফল আমদানি ও বিক্রি কমেছে। এই ফল ব্যবসার সাথে ৬০ থেকে ৭০ লক্ষ মানুষ জড়িত এবং পরিবার জড়িত। তারা আজ রাস্তায় নেমে আসার অবস্থা, তারা আজ পথে বসার অবস্থা। প্রত্যেকটা ব্যবসায়ী ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করে, তাদের আজকে লোন পরিশোধ করতে পারতেছে না, ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। রাজধানী ছাড়াও শুল্ক প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেন ফল ব্যবসায়ীরা। এ সময় রমজানের আগে ফল আমদানিতে শুল্ক বাড়িয়ে দেওয়ার প্রতিবাদ জানান তারা। সাধারণ জনগণের দিকে চেয়ে আপনারা আমাদেরকে শুল্ক কমান। এছাড়া ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে ফল আমদানিতে বর্ধিত শুল্ক আরোপের প্রতিবাদ জানানো হয়। ব্যবসায়ীদের দাবি, দেশের মোট চাহিদার প্রায় ৭০% আমদানি নির্ভর। অতিরিক্ত শুল্ক আরোপের কারণে ফল আমদানি কমে গেছে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা।